ক্রমেই বাড়ছে জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের সংখ্যা। নিহতদের অনেকের মরদেহ পরিবার পেলেও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে অনেককেই। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট, ছবি তুলেছেন নাসিরউদ্দিন ভূঁইয়া। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সন্তানের কবরের খোঁজে এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে লাল মিয়া। জুলাই হত্যাযজ্ঞে নিহতের অনেকের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এমন খবর শুনে তিনি ছুটে আসেন এখানে, কিন্তু কোনটি তার ছেলে সোহেল রানার কবর তা চিনবেন কিভাবে? আমার ছেলের লাশ কোনটা আমি তো নিজেই দেখতে পারলাম না, আর নিজেই আমি চিনি না। হ্যাঁ, তো আমার এই ছেলের গেছে, ছবিটা গেছে, এইটাই মনে করলাম আমার ছেলে। হ্যাঁ, নেই। স্বজনরা জানান 18 জুলাই সন্ধ্যার পর যাত্রাবাড়ির রায়েরবাগের বাসা থেকে বের হন সোহেল রানা। গুলিতে নিহত হলে কে বা কারা মরদেহ নিয়ে যায় ঢাকা মেডিকেলের মর্গে। এরপর গেল 21 অগাস্ট ঢাকা মেডিকেলের মর্গে টাঙানো ছবি দেখে সোহেলকে শনাক্ত করে তার পরিবার, কিন্তু ততক্ষণে বেওয়ারিশ হিসেবে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়ে গেছে। আমার ছেলের জন্য আমি পরাণ বলে দোয়া করবো, এছাড়া আমার কিছু করার কিছু নাই। আর আপনাকে তো আমার ছেলের বিচার চাই হয়। ভাগ্যে শেষ দেখতে পারলাম না, মাটি দিতে পারলাম না, এক ফোঁটা শেষ ধরে দেখতে পারলাম না, তো এটা কষ্টের না? এটা তো আমরা যতদিন বেঁচে থাকবো এটা তো বলা সম্ভব না। এখানে যে যারা কবরের কবর পাহারা দেয় যারা লোক আছে, ওনারা আর কি বললো 24 তারিখে এখানে 5টা কবর, 5টা না 6টা কবর দেওয়া হয়েছে। তো বলতেছে যে এটার মধ্যে আপনার ভাইয়ের কবর যে কোনো একটা, আপনারা বাসায় যেয়ে মিলাদ পড়াই দেন। আমার পিছনে যে পতাকাটি দেখতে পাচ্ছেন, এই সীমানা থেকে শুরু করে প্রায় 300 গজ জুড়েই দাফন করা হয়েছে জুলাই অগাস্টে নিহত হওয়া মরদেহ। তবে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেদিন অর্থাৎ জুলাই অগাস্টের দিনগুলিতে লাশের পর লাশ এখানে আনা হয়েছে আর দাফন করা হয়েছে, যাদের সবাই ছিল রক্তে মাখা। খালি রক্ত দেখছি, গুলি খাওয়া পরে তো তারা আমি এদিকে আইসি, তো তুমি যাও গা, ডরাইয়া। তারা তো রাস্তায় 10-12 দিন পরে আসিল না, মেডিকেল তো কাউন্ট করতে পারতো সাংবাদিকরা, সেখানে কাউন্ট করছে কিনা জানি না। মেডিকেল থেকে যায় আঞ্জুমানের কাছে, আঞ্জুমান ময়নাতদন্ত কাগজ নিয়ে আসে আমাদের কাছে, আমরা মাটি দিয়ে রাখছি এই দেশ ভালো থাকার জন্য, যাতে গন্ধ না ছড়ায়, তাও আলাদা আলাদা একটা করে। এখনও চূড়ান্ত হিসাব না মিললেও জুলাই অগাস্টের হত্যাকাণ্ডে 800-র বেশি নিহতের তথ্য দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার একটি অংশের দাফন হয়েছে বেওয়ারিশভাবে। স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের তথ্য বলছে, জুলাই মাসে রায়েরবাজার কবরস্থানে তারা দাফন করেছে 81টি মরদেহ, যার মধ্যে শুধু শেষ 10 দিনেই 46টি। গত বছরের এই সময়টাতে সংখ্যাটি ছিল তারও অর্ধেক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।